17 নং 17 নং হলো বলছে নিচের অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আর আর সমান একটা অন্যয় দেওয়া আছে, আর অন্যয় ক নাম্বার। তোমার একটু চিহ্ন ডোমেন আর রেঞ্জ বের করার জন্য একটা বিষয় আমি একটু তোমার বুঝাই। ধরো ক্রমজোড় আগে ছিল, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি এরকম দুইটা উপাদান থাকে তাহলে এটাকে বলা হয় একটা ক্রমজোড়। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা উপাদান থাকলে বলা হয় ক্রমজোড়। এই কমার আগের যে উপাদান এটাকে বলা হয়, কমার আগে যেটা থাকে ওইটাকে বলা হয় প্রথম উপাদান, আর কমার পরে যেটা ওইটাকে বলা হয় কি দ্বিতীয় উপাদান। ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান এইটা। এখন দেখো 17 নাম্বার এই আর সমান এই অংশটা দেওয়া আছে দিয়ে জাস্ট এই অংশটা লিখতে হবে। দেওয়া আছে আর সমান 2,1 2,2 2,3 সেকেন্ড ব্র্যাকেট। এখানে এই ক্রমজোড়ের প্রথম উপাদান 2, এই ক্রমজোড়ের প্রথম উপাদান 2, এই ক্রমজোড়ের প্রথম উপাদান কত 2। তাহলে এখানে ওইটা লিখবো যে এখানে আর অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ কত কত 2,2,2। প্রত্যেকটা মধ্যে প্রথমে 2 আছে কমার আগে, এবং আর অন্যয়ের দ্বিতীয় আর অন্যয়ের ক্রমজোড় গুলার ওই কথাটা লিখতে হবে একটু। ক্রমজোড় গুলোর দ্বিতীয় উপাদান সমূহ দেখো কত আছে, দ্বিতীয় কমার পরে 1 লিখবা, এখানে কমার পরে 2 আছে 2 লিখতে হবে, তারপরে 3 আছে 3 লিখতে হবে, 1,2,3। অতএব ডোমেন বের করতে বলছে, ডোমেন আমরা বের করবো কি ডোমেন বলতে বোঝায় ক্রমজোড়ের প্রথম উপাদান, কিন্তু এক উপাদান তোমার একই উপাদান দুইবার নেওয়া যাবে না। এখানে কত আছে 2, এখানেও 2, এখানে একই, তিনটা একই, যে কোনো একটা নিতে হবে। এটা হলো ডোমেন। এবং রেঞ্জ হলো দ্বিতীয় উপাদান। তাহলে রেঞ্জ আর সমান ডোমেনও আর দিয়ে প্রকাশ করবা, আর সমান রেঞ্জ আর সমান তিনটাই ভিন্ন ভিন্ন, তাহলে তিনটাই নিতে হবে 1 2 3। আশা করি ওটা বুঝতে পারছো। এটাই হলো 17 নং। আশা করি এইভাবে সবটি বের করতে পারবা 17-র। আর আমি দেখাইলাম না, একদম সেম লিখে সবটি নিবা আর কি। যেটা একই উপাদান যদি একাধিকবার থাকে তাহলে একটা নিতে হবে, সবটি পারবা। এই 17 নংয়ের একটা করাইলাম। 18 আর এর যে উপাদান গুলা এটা এইরকম হবে, ক্রমজোড় আকারে হবে। যেটা প্রথমটা হবে x, দ্বিতীয়টা হবে কি y। আর মানে প্রথম উপাদান কি x ধরতে হবে, দ্বিতীয় উপাদান মনে মনে হবে y। ওই x টা a এর সদস্য হবে, আর y যেগুলো হবে ওগুলো হলো a এর সদস্য। x ও a এর সদস্য, y এর সদস্য, কিন্তু শর্ত x plus 1 সমান x plus y সমান কত 1, এটা শর্ত। যেখানে a সেট এটা দেওয়া আছে, এগুলো দেওয়া আছে দিয়ে -2 -1 0 1 2 এটা দেওয়া আছে, এবং আর সমান দেওয়া আছে
যে অংশটা এটা লিখবা এই হলো দেওয়া আছে এই অংশটুকু। তাহলে আর এ বর্ণিত শর্ত হতে পাই, শর্ত কোনটুক? আর এ বর্ণিত শর্ত হলো যে এবং এর পরে যেটুকু ওইটা সবসময় তুমি এই শর্তের মধ্যে লিখবা। এই যে আর এ বর্ণিত শর্ত হতে পাই যে এবং এর পরের টুক, যে x প্লাস ওয়াই সমান 1। এইখান থেকে সবসময় y এর মানটা বের করবা। এই জন্য y কে এই পাশে রাখবা, x ওই পাশে নিয়ে গেলে কি হবে 1 মাইনাস x। প্রত্যেক x এলিমেন্ট a এর জন্য y সমান 1 মাইনাস x এর মান বের করি। এটাও লিখতে পারো, অন্যভাবেও লিখতে পারো। তাহলে তারপরে কি করবা, এটা লিখতে হবে তোমার x এলিমেন্টে মানে এ সেটের গুলা নিয়ে আমরা তালিকা তৈরি করব, y এর মানগুলা বের করব। x এর উপাদানগুলো আমরা মানে a এর উপাদানগুলা x ধরে নিয়ে আমরা y এর মানটা বের করব। এখানে এর মধ্যে আছে কয়টা দেখো তো, 1 2 3 4 5টা আছে না। জাস্ট এই বরাবর গড় দিবা 6টা মানে এইভাবে দুইটা দিয়ে এইরকম বানাইতে হবে 6টা, 1 2 3 4 5টা 6টা। প্রথমে এখানে x এখানে y, x এর যে গড়গুলো ওগুলা কি লিখবো, যে আমরা কি লিখছি এখানে x এলিমেন্টে মানে x হবে এর সদস্য, এর যে উপাদানগুলো আছে ওগুলা x এর ঘরে লিখতে হবে। এর মধ্যে কি আছে -2, এখানে লিখতে হবে -1 0 1 2। y এর মানগুলা x এর মান থেকে আমরা এখন y বের করার নিয়ম কি 1 বিয়োগ x, 1 থেকে x বিয়োগ দিলে এটা y এর মান পাওয়া যাবে। তাহলে 1 বিয়োগ -2, x এর মান কত এখানে প্রথম x এর মান -2, x এর জায়গায় -2 লিখলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 1 প্লাস 2 মানে কত 3। আবার 1 প্লাস 1 কারণ এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 আর 1 যোগ করলে 2। 1 x এর মান কত 0, এখন 1 থেকে 0 বাদ দিলে কত হয় 0, এই 1 হয়। 1 x এর মান 1, তাহলে 1 বিয়োগ 1 তাহলে কত হয় 0। 1 বিয়োগ -2 তাহলে কত হবে -1। এখন বলছে যে y এলিমেন্টে, এইটাও একটা শর্ত প্রশ্নের মধ্যে লেখা আছে কিন্তু, যে r সমান কি y এলিমেন্টে, এটাও একটা শর্ত মানে এরূপ যেন y এর সদস্য হয়। কিন্তু কিছু কিছু উপাদান যে এর মধ্যে নাই, যেমন এই 3 কিন্তু এর মধ্যে নাই। দেখো তো 3 কি এর মধ্যে আছে, এই এর উপাদানের মধ্যে আছে নাই, তাহলে এই 3 কিন্তু নাই, ওইটা আমরা লিখবো। কিন্তু অতএব দিতে হবে না, কিন্তু 3 নট এলিমেন্টে মানে 3 এর সদস্য, কিন্তু 3 তো এর সদস্য না, তাহলে নট দিয়ে দিবা। 3 নট এলিমেন্টে কাজেই আর সবগুলাই আছে, আর সবগুলো এর মধ্যে আছে, কাজেই এই ঘরটাই মানে x দিয়া যে y এর মানটা বের করলাম, এই ঘরটাই অন্যের মধ্যে থাকতে পারবে না। -2, 3 এইটা আর এর মধ্যেই থাকতে পারবে না, যেহেতু এর মধ্যে না, এটা আর এর মধ্যে থাকতে পারবে না। যে এটা এর মধ্যে আছে ওইটা আর এর মধ্যে থাকতে পারবে। অতএব প্রদত্ত শর্তানুযায়ী আর সমান, তাহলে এই ঘর যেহেতু নাই তাহলে এই ঘর আছে,
-1, 2 আছে, 0, 1 এইটাও শর্ত মানে, তারপরে 1, 0, 2, -1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, শেষ। অতএব আবার এখানে থেকে শুধু এই অন্যয় নির্ণয় করতে বলছে, আবার মানে তালিকাবদ্ধ প্রকাশ করতে বলছে, আমরা তালিকাবদ্ধ প্রকাশ করলাম। অন্যয়গুলাকে তালিকাবদ্ধ মানে অন্যয়ের ভিতরে উপাদানগুলা বের করে আমরা বের করছি। আরো বের করতে বলছে যে ডোমেন, আমরা ডোমেন বের করি। অতএব ডোমেন, প্রথম উপাদানটা কি? ডোমেন। ক্রমজোরের প্রথম উপাদান ডোমেন। তো ডোমেন আর কত হবে একটু চিন্তা করো, আর এগুলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। ডোমেন এই -1, তাহলে কত নিবা? -1 নিবা। ডোমেন হইল -1, 0 আছে, 0 নিবা, মানে প্রথম উপাদানটা ডোমেন। 1 আছে, 1 নিবা। 2 আছে, 1 আছে, কত আছে? 2 আছে, 2 নিবা। আর কি? রেঞ্জ, তাহলে এখানে রেঞ্জ বের করবা। রেঞ্জ আর সমান কত হয় দেখো তো, 2 আছে, রেঞ্জের মধ্যে কত আছে? 2 আছে, 2 নাও। 1 আছে, 1 নাও। 0 আছে, 0 নাও। -1 আছে, -1 নাও। ঠিক আছে, এগুলাই সেকেন্ড ব্র্যাকেট দিব একটু ভালোভাবে, জায়গা নাই দেখে এগুলো লিখলাম। এই যে 2, 1, 0, -1, এই হলো রেঞ্জ। এই হলো 18 কি ক নং সমাধান। ঠিক আছে, 18 ক। তোমরা জাস্ট আশা করি এটা বুঝছো। 18 খতে যেটা দেওয়া আছে এটা লিখতে হবে। দেওয়া আছে কি? দেওয়া আছে সি সমান, যে সেটটা দেওয়া আছে এটা লিখবো। -1, 0, -1, 0, 2 লিখে ফেলছি। কত এটা? 1 হবে, 2 না। 1, 2, 3, এই 5টা উপাদান দেওয়া আছে। সি সেটে 5টা উপাদান দেওয়া আছে। আর এবং এফ সমান যেটা দেওয়া আছে ওইটাও লিখতে হবে। এফ সমান দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট x, y, এরূপ যেন x এলিমেন্ট সি, y এলিমেন্ট সি এবং y সমান 2x, এইটা দেওয়া আছে। এখন এফ এর যে শর্তটা, এফ এর বর্ণিত শর্ত হতে, শর্ত কোনটা? এবং এর পরের টুক, তাহলে y সমান 2x। শর্ত থেকে y এর মান বের করতে হয়, মানে y এর বাম পাশে রাখতে, y বাম পাশে আছে, তাহলে আর কোনো হিসাব করতে হবে না। এখন জাস্ট এটা লিখবা যে x এলিমেন্ট সি এর জন্য y সমান 2x, y সমান 2x এর মান নির্ণয় করি। মান নির্ণয় করার জন্য এইদিকে দুইটা সারি বরাবর গড় দিতে হয়, দুইটা মানে সারি দিতে হয় দুইটা। উপাদান আছে 5টা, তাহলে এইদিকে দিতে হবে আমার কলাম দিতে হবে 6টা। 1, 2, 3, 4, 5, 6। প্রথমে x, y, x এর ঘরগুলাতে সি, যেহেতু x এলিমেন্ট সি নিছি তাহলে সি গুলা লিখতে হবে। সি এর উপাদান কত আছে? -1, 0, 1, 2, 3। এই x এর মানের জন্য আমরা y এর মান বের করব। দেখো y সমান কত? 2x, মানে y 2 এর লগে x গুণ করলে এটা y হয়ে যায়। x কত? -1, তাহলে -1 এর সাথে 2 গুণ করলে হয় কত? -2। x এর মান কত? 0, 0 পরের ঘরে কত? 0, তাহলে x এর জায়গায় মনে মনে 0 লেখো। 0 এর সাথে 2 গুণ করলে, শূন্যের সাথে যা গুণ করবো ওইটাই হয়, শূন্যই হয়, মানে শূন্য হয়। শূন্যের সাথে যা গুণ করবা শূন্য হয়। x এর মান কত? 1, 1 এর সাথে 2 গুণ করলে হয় 2, x এর মান 2, 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, x এর জায়গায় 3 লেখো, তাহলে 3 এর সাথে 2 গুণ করলে হয় 6। আবার
শর্ত মধ্যে এটা হচ্ছে ওয়াই ইলেভেন সি, মানে ওয়াই এর মানগুলো সি এর সদস্য হতে হবে, মানে সি এর উপাদানের মধ্যে থাকতে হবে। 4 আর 6 কি সি এর মধ্যে আছে? 4 6 সি এর মধ্যে নাই। 2 আছে, 0 আছে, -2 কি আছে? -2 নাই, -2 নাই। তাহলে যেগুলা নাই ওগুলা লিখতে হবে যে কিন্তু অথবা যেহেতু দিয়েও লিখতে পারো, কিন্তু -2 4 6 এলিমেন্ট সি, মানে সি এর মধ্যে আছে নাই যেহেতু, তাহলে নট সি এর মধ্যে নেই, সেহেতু কাজেই যেহেতু সেহেতু লিখতে পারো, কাজেই এই ঘরগুলা -2 এর ঘর কোনটা? -1, -2, -1, -2, তারপরে 2, 4, 3, 6, 6 এইগুলা এলিমেন্ট আর এর, মানে আর এর সদস্য না, এগুলো আর এর সদস্য হবে না, যেহেতু সি এর মধ্যে না থাকলে এটা আর এর মধ্যেও থাকবে না, নট এলিমেন্ট আর। অতএব শর্তানুযায়ী আর সমান, আর না, শর্তানুযায়ী কি, সরি, এখানে কিন্তু আর দিয়া প্রকাশ করে নাই, অন্যই কিন্তু প্রকাশ করছে কি দিয়ে? এফ দিয়ে। এই জন্য এখানে হবে কি এফ, তাহলে এখানেও কি হবে? এফ দিয়ে প্রকাশ করতে হবে। এফ সমান, তাহলে কোনটা শর্ত মানছে? এই যে এই ঘর মান নাই, 0,0, এইটা হবে 1,2, এটাও হবে, এই দুইটা শর্ত মান নেই, হবে না। এই হইল কি এফ, মানে অন্যয়, এফ অন্যয়। এখন বের করতে বলছে ডোমেন। অতএব ডোমেন মানে প্রথম উপাদান, তাহলে 0,1, 0,1 এবং রেঞ্জ তো জানো, দ্বিতীয় উপাদান 0,2, এইটাই হলো অ্যান্সার।